আসসালামু আলাইকুম। এই বছর আমন ধান কাটা শুরু হয়ে গেছে এবং আমন ধানের সাথে সাথে আরও যে সকল ধান আমাদের এই এলাকায় চাষ হয়, এই ধানগুলো বর্তমান সময় শেষের যে নিম্নচাপের ফলে যে বৃষ্টিটা হয়েছে তাতে পুরা বিস্তীর্ণ অঞ্চলের ধান কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কৃষকের খুব ক্ষতি হয়ে গেছে এবং এই ধান কিন্তু মোটামুটি আধা পাকা ধানই বেশিরভাগ ধানগুলো পড়ে গেছে এবং এই ধানগুলো মোটামুটি এখন জমি শুকানোর ফলে মোটামুটি এখন কাটা শুরু হয়ে গেছে এবং আমাদের ভাইয়েরা সেই দূর দূরান্ত থেকে সেই মান্নাননগর থেকে তারা আমাদের এখানে আসছে, এসে ধান কাটতেছে এবং ভাইয়েরা চুক্তিভিত্তিক কাজ করে এবং এই চুক্তিভিত্তিক তারা বিঘা ভুঁই 2000 ভাই 2000 টাকা করে তো না, 2000 টাকা করেই 2000 টাকা করেই বড় ভাইয়েরা কাজ করে এবং মোটামুটি বড় ভাইয়েরা বছরে সকল কাজই কিন্তু করে থাকে এবং এরা কিন্তু প্রকৃত যদি বলা যায় যে কৃষক, আসলে কিন্তু এরাই প্রকৃত কৃষক। কারণ এরা বছরের 12টা মাসে বা মাসের মধ্যে প্রায় বর্ষার সময়টুকু বাদ দিলে এরা কিন্তু পুরো সময়টাই কিন্তু মাঠের সাথে সময় দেয় এবং ভাইয়েরা মোটামুটি কৃষি বিষয়ে তারা যে পরিমাণ পারদর্শিতা অর্জন করে তাতে মোটামুটি যদি একটু কারিগরিভাবে আধুনিক যন্ত্রপাতি এরকম সুযোগ সুবিধা যদি প্রদান করা হতো ভাইদের, তাহলে হয়তো দেখা যাচ্ছে আরও কম সময়ে অধিকতার কাজ করা যেত। কি ভাই, ঠিক না? কারণ আপনারা এমনিতেই যে পোড়া ধান যেভাবে মনে করেন যে আপনারা কাটতেছেন, কারণ ধানটা যদি এইভাবে যদি মনে করেন যে না পড়তো, কাজ করে অনেক সুবিধা হতো। অনেক সুবিধা তো হতোই। না, আমার চলন মিলে এই অঞ্চলে ভাই প্রচুর পরিমাণ ক্ষতি হয়ে গেছে বা এই বছর ধানে। আপনার বর্ষার আগে একবার ইরিত খাম করেছে, প্রচুর ধান ডুবে গেছে। তো আমাদের চাঁচকর বাজারে ওই বিলসা অঞ্চল থেকে ধান নিয়ে আসলে দেখা যাচ্ছে ধান হলো 2 ধরনের ধান পাওয়া যায়। একটা হলো কালো কালার, মানে ওইগুলি আপনার হলো ডুবে গেছিলো, দামও কম। আর একগুনি যেগুলি আগে কাটা পড়েছে ওইগুলি মনে করেন যে লিয়ে আসে, তো ওইগুলি মোটামুটি আপনার স্বাভাবিক বাজার। তো এই ধানগুলি মোটামুটি তাও ভাইয়ের ভালোই আছে, মোটামুটি ধান কিন্তু পড়ার হার কম, তাহলে ভাই এইগুলি কম পড়েছে। আর এইদিকে যে দেখা যাচ্ছে যে এরিয়া আছে এইদিকে সব একবারে পড়ি শেষ হয়ে গেছে। একবারে কিন্তু এই পাশের জমিওয়ালা কিন্তু বেশ ভাগ্যবান, বুঝছেন? এরা ধানটা কাঁচা আছে তো এই জন্য পরে নিয়ে যায়। আর এই যে ভাইয়ের ধান একবারে হলো পাকা ধান ছিল, পানি পড়েছে আর সব একবার বাতাসে একবার শুয়ে পড়েছে। তাহলে আপনারা বিঘা ভূমি মানে দিনে কয় বিঘা কাটতে পারেন কে ভাই আপনারা 3 জন মিলে? 1.5 বিঘা। তাহলে আপনার ধান কাটার পরে আবার হলো রসুন কাজের সাথে চলে আসবেন? ধান কাটা ধান বয় দিয়ে শেষ। তাতে আপনারা হলো যে বিলসা কুন্দল এদিকেও মনে হয় তো ধান কাটতে যান নাকি? আপনার তো কাছে হয়, তো বাড়ির কাছে হচ্ছে। আমরা এবছর কৃষকের যে পরিমাণ এই শেষের যে নিম্নচাপের ফলে বৃষ্টিপাত হলো এবং আমরা দেখতে পাচ্ছি পুরো মাঠের পর মাঠ কিন্তু ধান কিন্তু খুব বাজেভাবে পড়ে গেছে এবং দেখতে পাচ্ছেন এই ধানগুলো কিন্তু পাকা ধান একেবারে পড়ে